খবরের কাগজ তোমাদের সত্যিটা জানানোর জন্য ছাপা হয় না। খবরের কাগজ ছাপা হয় যাতে তোমাদের কাছে বিজ্ঞাপন পৌঁছায়। কোথাও কোনো কিছুই কিন্তু এমনি এমনি ছাপা হচ্ছে না। 1 মিনিটের টেলিকাস্টও তোমাদের অকারণে দেখানো হচ্ছে না। যা কিছু করা হচ্ছে সব তোমাদের বোকা বানানোর জন্য করা হচ্ছে। যেখানে যাই করা হোক না কেন, মিডিয়া কি সত্যিটা বলার ঠিকা নিয়েছে? মিডিয়া টাকা পায় কোথা থেকে? মিডিয়া যাদের থেকে টাকা পায় সেই শক্তিগুলো যদি এটাই চায় যে লোক ধর্মই চলুক, আমাদের ট্যাক্সের টাকায় চলা চ্যানেলের কি দায় পড়েছে যে সত্যিটা দেখাবে? ভাই, সত্যি তাদেরই দেখানো হয় যারা সত্যি শোনার যোগ্য, যারা মিথ্যেটাকে ছেড়ে ফেলার জন্য তৈরি থাকে। তুমি কি মিথ্যেটা ছেড়ে ফেলার জন্য তৈরি আছো? ভাই, এখানে কারোর কাজ তোমাকে সত্যি দেখানো নয়। এখানে সবার কাজ নিজের নিজের ঘর চালানো, নিজের নিজের লালসা মেটানো। এসব কি? কেন দেখাবে সত্যি? কাকে দেখাবে সত্যি? টিভিতে দেখানোর কাজ মিডিয়া করে, কিন্তু টিআরপি কারা দেয়? মিডিয়া কি করবে, কি দেখাবে? এসবই যখন চলছে তখন এটাই দেখাবে। নমস্কার আচার্যজি। আচার্যজি, আমার প্রশ্ন হলো, মিডিয়া কি ইচ্ছে করে আমাদের বাস্তবিক ধর্মকে আড়াল করছে, নাকি মিডিয়ার মাধ্যমে এটাই আসল সত্যি হিসেবে দেখানো হচ্ছে? এতে খারাপ কি লাগছে? এতে খারাপ বিষয় হলো এই যে আচার্যজি, সবাই আমাদের ধর্ম সম্পর্কে জানতে চায়। তো এতে এতে তোমার এত অদ্ভুত কি মনে হলো? এতে তোমার বেমানান কি লাগছে? খটকা ঠিক কোন জায়গায় লাগছে? খটকা আচার্যজি এটাই যে আমাদের ধর্মকে ঠিক কোন রূপে মিডিয়ার মাধ্যমে দেখানো হচ্ছে। যা আছে তাই দেখাচ্ছে। তাতে আর কি দেখাবে? আর কি দেখাবে মিডিয়া? আচ্ছা চলো, মিডিয়ার পক্ষ থেকে আমি কথা বলতে চাই। লোকেরাও এতে ইন্টারেস্ট নিচ্ছে। টিভিতে দেখানোর কাজ মিডিয়া করতে পারে। টিআরপি কারা দিয়েছে? তুমি এটা বলো যে ওটা টিভিতে এসেছে, সোশ্যাল মিডিয়ায় এসেছে। সোশ্যাল মিডিয়ায় কেউ আপলোড করে দিচ্ছে। ভিউজ কারা দিয়েছে? আমরাই। হ্যাঁ, আর ওই সোশ্যাল মিডিয়া বা টিভিওয়ালা ওটা না দেখালে আর কি দেখাবে? ওখানে আর এমন কি আছে যা দেখানো যায়? কি চাও তুমি? কি আশা নিয়ে এসেছিলে? আর কি বা দেখানো হবে? যা আছে সেটাই তো দেখানো হবে। আর কি দেখানো হবে? আমি মিডিয়াওয়ালাদের পক্ষ থেকে বলছি, তুমি বেকার আমাদের ওপর দোষ চাপাচ্ছ ভাই। কি দেখাবো? তোমাকে ক্যামেরা দিয়ে দিচ্ছি, তুমি চলে যাও। অন্য কিছু থাকলে দেখিয়ে দাও। আর কিছু আছে? যদি থাকে তবে তুমি নিজে ক্যামেরা নিয়ে চলে যাও, দেখাও। ফেঁসে গেলে? বলতেই পারছো না। মিডিয়ার ওপর দোষ চাপাচ্ছিলে যে মিডিয়া এই সব জিনিস দেখাচ্ছে। মিডিয়া কি করবে? মিডিয়া কি দেখাবে? প্রথম কথা হলো, দেখানোর মতো আর অন্য কিছু নেই। দ্বিতীয় কথা, মিডিয়া যা দেখাচ্ছে তাতে ভিউজও আসছে, টিআরপিও আসছে। তাহলে আর কি দেখানো হবে? আর যারা ভিউজ দিচ্ছে তারাই তো সেই লোক যারা কুম্ভ মেলায় যাচ্ছে। তো ওই লোকগুলোই সেখানেও আছে, আবার এই লোকগুলোই সব দেখছে। তাহলে মিডিয়া বেচারা আর কি বা করবে? আর অন্য কিছু থাকলে এটা তো সময়। সবার জন্য এটা একটা সুযোগ, একটা সম্ভাবনা। আপনিও চলে যান। ওখানে ক্যামেরার প্রয়োজন নেই, মোবাইলই যথেষ্ট। মোবাইল দিয়ে ওখানে আর যা কিছু আছে, যা আপনার চোখে উচ্চমানের মনে হয়, তেমন কিছু অবশ্যই থাকতে পারে। আপনি ওগুলো রেকর্ড করে দুনিয়াকে দেখিয়ে দিন। হতেই পারে যে মানুষ ওটাও আগ্রহ নিয়ে দেখল, আর ওটাতেও হয়তো ভিউজ চলে এলো। চেষ্টা করেই দেখুন। না, এই সবটাই আছে। ওখানে যত খবরের আর ট্রেন্ডের আর টিআরপির বাজারও গরম। ওদের কার্ভগুলো তো একেবারে এভাবেই ছুটছে। মিডিয়া কি করবে, কি দেখাবে, এইসব যখন চলছে তখন এটাই তো দেখাবে, না? আচার্যজি, এতে সমস্যা এটাই হয়ে যায় যে তারপর যারা সাধারণ মানুষ আছে আমাদের মতো, তারা তখন ধর্ম বলতে এটাকেই বুঝে নেয়। এটা ওরা করেনি। সাধারণ মানুষের যে ধর্ম, আগে সেটা বরবাদ হয়েছে। তারপর মিডিয়া সেটা দেখাচ্ছে যা চলছে। সাধারণ মানুষের ধর্ম কি, সেটাকে আমরা কি বলি? লোক ধর্ম।
তো লোকধর্ম এমনই ভাই, ওটাই দেখানো হচ্ছে, ওটাই বাস্তব। আর কি দেখাবে? বেকার তুমি দোষারোপ করছো। লোকধর্ম এমনই হয়। তোমার কেন মনে হচ্ছে যে এর থেকে আলাদা কিছু হয়? আচ্ছা, আর কি হয় বলো দেখি? সাধারণ মানুষকে জিজ্ঞেস করো, কোনো ধার্মিক মানুষের দেখা পেলে তাকে জিজ্ঞেস করো ধর্মের মানে বলতে, তাহলে সে কি বলবে? আর কিই বা আছে? কি আশা নিয়ে বসেছিলে? আমি বলছি, কি আশা নিয়ে বসেছিলে? কি আশা ছিল সেটা তো স্পষ্টই। কেন ছিল সেটা আমি বলে দিচ্ছি। তোমার আশা হলো এই যে ওখানে যারা আছে আর যা কিছু হচ্ছে তা খুব উৎকৃষ্ট কোটির হওয়া উচিত। মিডিয়া এসব ফালতু জিনিস কেন দেখাচ্ছে? তুমি ওই সব কিছুকে উৎকৃষ্ট কোটির এই কারণেই মনে করতে চাও, কারণ ওখানে ওই লোকগুলোই আছে যারা তোমার আশেপাশে থাকে। ঘর, পরিবার, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধুবান্ধব। যেহেতু তুমি এই লোকগুলোকেই উৎকৃষ্ট কোটির মনে করো, তোমাকে এটাও বলতে হচ্ছে যে ওখানেও তো সব উৎকৃষ্টই হবে, তাই না? আচার্যজি, তাহলে মিডিয়ার ওপর মিডিয়া কি? মিডিয়া কি সত্যের ঠিকাদারি নিয়ে রেখেছে? মিডিয়া টাকা কোথা থেকে পায়? মিডিয়া যে শক্তিগুলোর থেকে টাকা পায় সেই শক্তিগুলো যদি এটাই চায় যে লোকধর্মই চলুক, কারণ লোকধর্ম চললে তবেই সেই শক্তিগুলো ক্ষমতায় থাকবে, তাহলে মিডিয়া কোনো সাহসে অন্য কিছু দেখাবে? কিন্তু যেহেতু তুমি এই সব সমীকরণ বুঝতেই পারো না, তুমি এই সমীকরণের দাস, তুমি নিজেই এই সমীকরণের শিকার, তাই তাই তুমি এই ধরনের একেবারে ছেলে মানুষই আশা রাখো। মিডিয়া কেন সত্যিটা দেখাচ্ছে না? ও বাবা, মিডিয়া কেন ভালো কথা দেখালো না বাবা? তুমি জানো মিডিয়া কি? মিডিয়া একটা কোম্পানি। কোম্পানি কিসের জন্য হয়? তোমাকে সত্যি দেখানোর জন্য হয়? কোম্পানি লাভের জন্য হয়। লাভের জন্য রেভিনিউ চাই। রেভিনিউ কোথা থেকে আসে? বিজ্ঞাপন থেকে আসে। বিজ্ঞাপন কোথা থেকে আসে? সব থেকে বড় যে বিজ্ঞাপনদাতা সে স্বয়ং ভারত সরকার। কিন্তু এই সব তুমি কিছুই জানো না, কারণ তোমার দুনিয়াদারির কোনো আক্কেল নেই। কোনো চ্যানেল একদম না চললেও সেটা চলতে থাকবে। কেন চলতে থাকবে? যদি তাকে কেউ এসে বিজ্ঞাপন দিয়ে যায়। এখন যদি কোনো প্রাইভেট এজেন্সি হয়, তারা বিজ্ঞাপন দেবে না, কারণ তারা ভাববে বিজ্ঞাপনে আরওআই কি মিলল। কিন্তু সেই বিজ্ঞাপন যদি করদাতাদের টাকা দিয়ে দেওয়া হয়, তবে কি কেউ ভাববে যে কি আরওআই এলো? তাহলে তোমার আমার টাকা দিয়ে যদি বিজ্ঞাপন দেওয়া হয় আর সেই বিজ্ঞাপনে যদি কিছু চ্যানেল চলতে থাকে, তাহলে ওই বিজ্ঞাপনে চলা চ্যানেলগুলোর, বিনামূল্যে চলা চ্যানেলগুলোর, আমাদের আপনার ট্যাক্সের টাকায় চলা চ্যানেলগুলোর কি দায় পড়েছে যে সত্যি দেখাবে? ভাই, তুমি কত বড় মাপের ভোদু যে এই ধরনের প্রশ্ন করছো? মানে, আমার ভাষার জন্য ক্ষমা করো। মিডিয়া সত্যি কেন দেখায় না? এটা আবার কি? কেন দেখাবে সত্যি? কাকে দেখাবে সত্যি? সত্যি তাদেরই দেখানো হয় যারা সত্যি শোনার যোগ্য, যারা মিথ্যেটাকে ছেড়ে ফেলার জন্য তৈরি হয়ে বসে থাকে। তুমি কি মিথ্যেটাকে ছেড়ে ফেলার জন্য তৈরি আছো? সারা জীবন তুমি মিথ্যের খোরাকে বড় হয়েছ। কখনো ছিঁড়েছ মিথ্যেকে, কখনো লড়াই করেছ মিথ্যের সাথে। তো যখন তুমি মিথ্যের খোরাক নিতে রাজিই আছো, তখন তোমাকে সত্যি কেনই বা কেউ দেখাবে? ভাই, এখানে কারো কাজ তোমাকে সত্যি দেখানো নয়। এখানে সবার কাজ হলো নিজের নিজের সংসার চালানো, নিজের লালসা পূর্ণ করা। খবরের কাগজ এই জন্য ছাপা হয় না যে তোমার কাছে সত্যি পৌঁছাবে। খবরের কাগজ এই জন্য ছাপা হয় যাতে তোমার কাছে বিজ্ঞাপন পৌঁছায়। তুমি যে 4, 5 বা 6 টাকা দিয়ে খবরের কাগজ কিনে নাও, সেটা দিয়ে কাগজ চলে না। ওই যে বড় বড় ফুল পেজ বিজ্ঞাপন আসে, খবরের কাগজ সেটা দিয়ে চলে। তুমি বিষয়টা বুঝতে পারছো না। তাহলে যে বিজ্ঞাপন দিচ্ছে খবরের কাগজ, তার কথাই ছেপে দেবে। আপনি বিজ্ঞাপন দিচ্ছেন তো বলুন, আর কি ছাপতে হবে কাগজে? আমরা সব ছেপে দেব। আর যদি বিজ্ঞাপনদাতার কাছে দণ্ড দেওয়ার ক্ষমতাও চলে আসে, তখন তো খবরের কাগজ হোক বা টিভি হোক কিংবা সোশ্যাল মিডিয়া, সব একদম লাইনে চলবে। বলো দেখি, বাচ্চার তো মন ভেঙে গেছে। মিডিয়া কেন এইসব নোংরা নোংরা জিনিস দেখাচ্ছে? মেয়েটাকে কেন দেখাচ্ছে? ছি, ছি।
এইরকম গোলু হয়েই থাকবে। কোথাও কোনো কিছুই এমনি ছাপা হচ্ছে না। একটা মিনিটও কোনো টেলিকাস্টই তোমাকে এমনি দেখানো হচ্ছে না। যা কিছু করা হচ্ছে সব তোমাকে বোকা বানানোর জন্য করা হচ্ছে, সে যেখানেই যা কিছু করা হোক না কেন। আর আমার জন্য এটুকুই যথেষ্ট যে আমি বোকা হচ্ছি না। অনেক সময় তো আমি নিজেকেই প্রশ্ন করি, আমি তো আর বোকা হচ্ছি না, তাহলে আমার কি দায় পড়েছে যে আমি অন্যদের বোকামির হাত থেকে বাঁচাতে বেরিয়েছি? তাও আবার তখন যখন অন্যরা বোকা ছিল, আছে আর বোকাই হয়ে থাকতে চায়। ওই বোকামির মধ্যেই তারা নিজেদের স্বার্থ খুঁজে নিয়েছে। তো আমার কি দায় পড়েছে যে আমি তাদের আলো দেখাবো? যখন তারা অন্ধকারেই খুশি, সন্তুষ্ট, তখন আমার কি? ধন্যবাদ আচার্যজি।